আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সহজ একটি রান্না করব, আর এই রান্নাটি খুবই সহজ হলেও খেতে কিন্তু খুবই মজার। ইলিশ দিয়ে বেগুনের তরকারি রান্না করব আজকে আমি। রান্না তো কম বেশি আমরা সবাই করতে পারি, কিন্তু যারা একদমই নতুন বা ব্যাচেলার আছেন তাদের এই রান্নাটি খুব উপকারে লাগবে আশা করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি। রান্নার জন্য এখানে লেজ আর মাথা সহ এখানে আমি 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছটিকে মাখিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা মাছেই মশলাগুলোকে ভালোভাবে নিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি রান্নায় কাঁচা মাছ ইউজ করতে চান সেক্ষেত্রে মাছটাকে ভেজে নেওয়ার এই পার্টটাকে আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে একটা বড় আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 3টা লম্বা বেগুনকে কেটে এরকম টুকরো করে কেটে নিয়েছি। মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছ ভাজার সময় অযথা নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য মাছ দেওয়ার পর ওপর সাইডে যদি কিছুটা সাদা হয়ে আসে তাহলে বুঝে নিতে হবে যে উল্টো সাইডটা হয়ে এসেছে। যেহেতু এই মাছটা আমরা তরকারিতে ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু মাছটাকে খুব কড়া করে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই, তাহলে কিন্তু মাছটা রান্নার সময় বা রান্নার পর কিন্তু শক্ত শক্ত লাগবে। মাছটা হালকা ভেজে নিয়েছি, এখন একটা একটা করে মাছকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রান্নায় আমি আর কিন্তু কোনো তেল ইউজ করব না। এখন একটা খুন্তির সাহায্যে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে পেঁয়াজটাতে আমরা মশলা দিয়ে দিব। আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। এখন মশলাটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। আলু যেহেতু একটু শক্ত টাইপের সবজি, সেই জন্য আলুটাকে আগে দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। বেগুন আর আলু একসঙ্গে দিয়ে দিলে কিন্তু বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কেননা বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। আমি 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে ঢেকে কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আলুটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছে, আর এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এখন বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর বেগুনের তরকারি রান্না করার সময় অথবা বেগুন কেটে কিন্তু সবসময় পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। এতে করে বেগুন রান্নার সময় কিন্তু দেখা যায় অনেক সময় কালচে হয়ে যায় তরকারিটা, সেই ক্ষেত্রে কিন্তু কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। আলু আর বেগুনের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট আমি এটাকে ঢেকে কষিয়ে নিলাম। এখন আমি নাড়িয়ে দিচ্ছি, আর তেলটাও কিন্তু কিছুটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি তরকারিতে পানি দিয়ে দিব। বেগুনের তরকারি রান্না করার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে চায়ের কাপে 2.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি খুন্তির সাহায্যে তরকারিটাকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। তরকারিটাকে ঢেকে দিচ্ছি, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটা বলক চলে আসলে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিব। আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি মাঝখান থেকে চিড়ে নেওয়া 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে তরকারিতে আলাদা একটা ফ্লেভার আসে। আর এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।